এখন আমরা ভেক্টর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি ঢাকা বোর্ডে 2023 সালে এসেছে। আপেক্ষিক বেগ রিলেটেড প্রশ্ন এটি। উদ্দীপকে বলা হয়েছে একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। গাড়িটি ভেক্টর ভি ইকুয়াল 18i বেগে একটি রাস্তায় চলছিল। হঠাৎ বৃষ্টি ভেক্টর ইউ ইকুয়াল 12j বেগে পড়া শুরু হলো। এরপর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে এবং গ নম্বর প্রশ্নে উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। এবার আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রথমে গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। উদ্দীপকের তথ্য আমরা একটি চিত্রের মাধ্যমে এখানে দেখাচ্ছি। আমরা এখানে ধরে নিলাম যে এই দিক বরাবর গাড়িটি চলছে, যেখানে গাড়ির বেগ দেওয়া আছে ভেক্টর ভি ইকুয়াল 18i ক্যাপ। এরপর হচ্ছে এখানে বৃষ্টির বেগ দেওয়া ছিল, বৃষ্টির বেগটিকে আমরা নিচের দিকে ধরলাম যে বৃষ্টি নিচের দিকে পড়ছে উলম্বভাবে। এইদিকে বৃষ্টির বেগকে ভেক্টর ইউ দিয়ে প্রকাশ করা হয়েছে, ভেক্টর ইউ ইকুয়াল 12j ক্যাপ। তো এই হচ্ছে আমাদের উদ্দীপকের দেওয়া তথ্য যে 18i বেগে গাড়িটি এইদিকে চলছে এবং উলম্বের সাথে 12j একক বেগে হচ্ছে নিচের দিকে বৃষ্টি পড়ছে। এখন আপেক্ষিক বেগ রিলেটেড প্রশ্ন করার জন্য আমরা যদি লব্ধি বেগ বের করতে চাই, লব্ধি বেগ এভাবে বের করা যায়। লব্ধি বেগকে যদি আমি এখানে w ধরি, তাহলে আমরা যার সাপেক্ষে বেগ এখানে বের করব তার বেগকে বিয়োগ করে দিতে হয় লব্ধি বেগের ক্ষেত্রে। আমি যদি গাড়ির সাপেক্ষে এখানে বেগ বের করি, তাহলে লব্ধি বেগটি হবে ভেক্টর ইউ মাইনাস ভেক্টর ভি। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি ভেক্টর ইউ প্লাস মাইনাস ভেক্টর ভি। এর মানে হচ্ছে ভি ভেক্টর যেদিকে ক্রিয়াশীল ছিল মাইনাস ভি ভেক্টর হচ্ছে তার অপোজিট দিকে, যেটি যদি আমি চিত্রের মাধ্যমে এখানে দেখাই, ভেক্টর ভি কাজ করছিল এই দিক বরাবর, তাহলে মাইনাস ভি ভেক্টর হবে তার অপোজিট দিকে এই দিক বরাবর। এটিকে আমরা লিখতে পারি মাইনাস ভেক্টর ভি। তাহলে এখন যদি আমি ইউ এবং ভি এর লব্ধি বেগ বের করতে চাই, তাহলে আমাদের এখানে একটি সামান্তরিক পূর্ণ করতে হবে। আমরা সামান্তরিকটি এখানে পূর্ণ করে দিলাম যে এই হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী ভেক্টর ইউ এবং মাইনাস ভেক্টর ভি এর লব্ধি হবে এইখান থেকে সামান্তরিকের যে কর্ণ আঁকা যায় সেই কর্ণ বরাবর, যেটি আমরা এখানে হলুদ দাগ দিয়ে দেখালাম। তো এই দিক বরাবর হচ্ছে আমাদের ইউ এবং মাইনাস ভি ভেক্টরের লব্ধি ভেক্টর, যেটিকে আমরা এখানে ভেক্টর ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। এবার হচ্ছে আমরা এখানে আরো কিছু জিনিস ধরে নিচ্ছি যে ভেক্টর ইউ এবং মাইনাস ভেক্টর ভি এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরে নিচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের আলফা। আলফা এখানে হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা এখানে ধরে নিলাম যে মাইনাস ভি ভেক্টরের সাথে ডব্লিউ ভেক্টরটি এখানে থিটা কোণ তৈরি করে। তো এই হচ্ছে আমাদের থিটা। তাহলে আমি যদি এখান থেকে লব্ধি ভেক্টরের মান বের করতে চাই, তাহলে আমরা পাবো মডুলাস অফ ডব্লিউ ইকুয়াল মডুলাস অফ ভেক্টর ভি হোল স্কোয়ার প্লাস মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মডুলাস অফ ভেক্টর ইউ ইন্টু মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি। এরপর হচ্ছে কস আলফা, যেটি ছিল ভেক্টর ইউ এবং মাইনাস ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ। লব্ধি ভেক্টরের ক্ষেত্রে এখানে একটি স্কোয়ার রুট হবে। এবার আমরা ইউ ভি এবং আলফার মান বসিয়ে দেব। এখানে আমরা ভেক্টর ভি এর মান পেয়েছিলাম 18i। এখানে উদ্দীপকে ভেক্টর ইউ এর মান দেওয়া আছে 12j। আমি যদি এখান থেকে শুধু মান বসাই, তাহলে আমরা মডুলাস অফ ভেক্টর ইউ এর পরিবর্তে শুধু ভি 12 বসালাম। এরপর হচ্ছে মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি, যেটি হচ্ছে ভি ভেক্টরের অপোজিট দিকে ক্রিয়াশীল, কিন্তু মান হচ্ছে ভেক্টর বি এর সমান।
তাহলে আমরা মডুলাস অফ মাইনাস ভেক্টর বি এর পরিবর্তে 18 বসালাম এখানে। 2 ইনটু মডুলাস অফ ইউ হচ্ছে 12, এরপর মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি এটি হচ্ছে 18 cos 90 ডিগ্রি। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা লব্ধি বেগের মান পাচ্ছি 21.63 একক। তো এই হচ্ছে গাড়ি এবং বৃষ্টির বেগের লব্ধি বেগ, যেটি আমাদেরকে গ নম্বর প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। তো গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি 21.63 একক বেগে পড়বে। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হয়েছিল উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তো এই প্রশ্ন সমাধান করার জন্য আমাদের আগের চিত্রটির প্রয়োজন হবে। তো আমরা সেই চিত্রটি এখানে নিয়ে আসছি। তো এই ছিল আমাদের চিত্র। তো এখান থেকে আমরা বৃষ্টির অ্যাকচুয়ালি কত বেগে পড়ছিল সেটি আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা লব্ধির মান নির্ণয়ের সূত্রটি এখানে বসাবো। লব্ধির মান নির্ণয়ের সূত্র ছিল tan থিটা। tan থিটা ইকুয়াল হবে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একা থাকে। তো এই কনসেপ্ট ইউজ করে আমরা এখানে সূত্রটি বসাবো। আমরা যদি একটু লক্ষ্য করি চিত্রের মধ্যে লব্ধি হচ্ছে ভেক্টর ডব্লিউ, ভেক্টর মাইনাস ভেক্টর বি এর সাথে এখানে থিটা কোণ তৈরি করছে। তাহলে এখানে মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি এটি নিচে একা থাকবে এবং অপোজিট ভেক্টর যেটি হচ্ছে ভেক্টর ইউ এর সাথে উপরে সাইন আলফা থাকবে এবং নিচে মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি এর সাথে মডুলাস অফ ইউ কজ আলফা যোগ হয়ে যাবে। তো এই ছিল আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এবার আমরা এখান থেকে একটু মান বসাবো। tan থিটা ইকুয়াল মডুলাস অফ ইউ এর মান হচ্ছে 12, তাহলে আমরা এখানে বসাচ্ছি 12। এরপর হচ্ছে সাইন আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। মডুলাস অফ মাইনাস ভেক্টর ভি এর মান হচ্ছে 18। এরপর হচ্ছে মডুলাস অফ ইউ এর মান হচ্ছে 12 cos 90 ডিগ্রি। তাহলে আমরা tan থিটা ইকুয়াল লিখতে পারি 12, এরপর হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, 12 এর সাথে 1 গুণ করলে আমরা 12ই পাবো। নিচে হচ্ছে 18, এরপর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 এসে পড়ছে, শুধু নিচে 18 থাকবে। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল tan ইনভার্স 12/18 লিখতে পারি। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা থিটার ভ্যালু পাচ্ছি এখানে 33.69 ডিগ্রি। তাহলে বৃষ্টি হচ্ছে এখানে, যদি আমরা চিত্র দেখি যে চিত্র অনুযায়ী বৃষ্টিটি মাইনাস ভেক্টর ইউ এর সাথে 33.69 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। কিন্তু উদ্দীপকে যদি আমি একটু লক্ষ্য করি, উদ্দীপকে দেখব যে গাড়ির যে পেছনের গ্লাস ছিল, পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো ছিল। যদি আমাদের এখানে গাড়ির ছাদ থাকে তাহলে সেই গাড়ির ছাদের সাথে পেছনের যে গ্লাস সেটি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো আছে। কিন্তু আমরা এখানে দেখছি যে বৃষ্টি পড়ছে 33.69 ডিগ্রি কোণে। তাহলে আমরা যদি এখানে একটু দেখাতে চাই যে 33 যদি হয়, 33 ডিগ্রির ক্ষেত্রে বৃষ্টি অ্যাকচুয়ালি এইভাবে পড়তে পারে আরকি। তাহলে এই ক্ষেত্রে যদি এইটুকু 33 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু গাড়ির পেছনে যে গ্লাস ছিল সেই গ্লাসটি ভিজে যাবে। তো এই ছিল আসলে আমাদের প্রশ্ন, যেখানে বলা হয়েছিল যে গাড়ির পেছনের গ্লাস ভিজবে কিনা। তাহলে এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গাড়ির পেছনের গ্লাসটি ভিজে যাচ্ছে বৃষ্টির কারণে।